এই মুহূর্তে সবথেকে বড় খবর, মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানির আগেই জুনিয়র চিকিৎসকদের বড় পদক্ষেপ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, তার আগে বড় সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের। আইনজীবী গীতা লুথরারের পরিবর্তে এবার সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের জন্য সওয়াল করবেন নতুন আইনজীবী। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের হয়ে লড়বেন ইন্দিরা জয়সিংহ। সূত্রের খবর, শীর্ষ আদালতে গীতা লুথরার সওয়াল জবাবে সন্তুষ্ট ছিলেন না আন্দোলনকারীরা। তাদের বক্তব্য ছিল, প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গি ঠিকমতো তুলে ধরা হচ্ছে না। গত সোমবার সুপ্রিম কোর্টে শুনানি ছিল আরজি কর মামলার। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য, কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বল একটি বিষয়ে জোর সওয়াল করেন। জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতিতে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় গত সোমবার পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি। রাজ্যে স্বাস্থ্য পরিষেবা এই আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে বলে আদালতে জোর সওয়াল করেন কপিল সিব্বল। কিন্তু রাজ্যের আইনজীবী যখন এই বিষয়টি নিয়ে সওয়াল করেন, সেই দিনের শুনানিতে সেই অর্থে সলিসিটর জেনারেল তুষার মেহতা কিংবা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথরা সেভাবে কোনো পাল্টা যুক্তি খাড়া করতে পারেননি। সেই বিষয়ে প্রশ্ন করা হলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন, তিনি নির্যাতিতার পরিবারের আইনজীবী, তার এখানে সওয়াল করার কোনো এখতিয়ার নেই। গত 2-3 দিনে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নায়ুযুদ্ধ প্রবল হয়। নবান্নের সভাঘরের মিটিং ভেস্তে যাওয়ার পরও কালীঘাটে যখন আন্দোলনকারীদের ডেকে পাঠানো হয়েছিল, একটা আশার আলো তৈরি হয়েছিল। কিন্তু আন্দোলনকারীদের কথায় সব শর্ত মেনে নেওয়ার পরও বৈঠক হয় না। এর মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য পাল্টা কৌশল নেয় স্বাস্থ্য ভবনও। সময়সীমা বেঁধে দেওয়া হয়। সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে একাধিকবার আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণও করিয়ে দিতে দেখা যায়। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের কী অবস্থান তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞরা। আবার জুনিয়র চিকিৎসকেরা কাজে যোগ না দেওয়ার পর সুপ্রিম কোর্টে কী বক্তব্য রাখে সেটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ।